ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত থেকে মালের যাকাতগুলো নিয়ে এদেরকেও পবিত্র করেন, এদের সম্পদকেও পবিত্র করে নেন। যাকাত দিলে নিজেও পবিত্র হয়, নিজেদের আত্মা পরিশুদ্ধ হয়, পাশাপাশি সম্পদও পবিত্র হয়। যাকাত না দিলে নিজেও না পাকে থাকে, সম্পদও না পাকে থাকে। আমাদের দেশে অনেক বান্দাদের সম্পদ না পাক। যাকাত না দিলে সম্পদ পাক হয় না, অথচ এটা কোনো ব্যাপার না। 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ এটা কোনো ধরনের অন্যায় হতে পারে না। কারো কাছে 40 টাকা থাকলে 1 টাকা একজনকে দিয়ে দিলে এটা গায়ে লাগার কথা নয়। ইসলাম কারো উপর জুলুম করে না। আমার আল্লাহ পাক সূরাতুল মুআরিজ আয়াত 24-25 ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুল মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। রব্বুল আলামিন বললেন, যাদের সম্পদ আছে কতটুকু? 52 তোলা চাঁদি পরিমাণ, অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ যাদের কাছে আছে, অথবা সেই পরিমাণ সম্পদ যাদের থাকে, আল্লাহ বলেন তাদের সম্পদের মধ্যে হক্কুল মালুম, নির্দিষ্ট একটা হক থেকে যায়। কার জন্য? লিসাইলি ওয়াল মাহরুম, যারা ভিক্ষুক এবং বঞ্চিত এদের জন্য। এদের হক ধনীদের সম্পদে রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনীদের সম্পদে গরিব মিসকিনের হক থেকে থাকে। সেজন্য যতক্ষণ আমরা এগুলা আলাদা করব না, ততক্ষণ আমাদের ওই 39 ভাগও নাপাক হয়ে থাকে। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আবু দাউদ শরীফ এর একটা হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উনি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল, হুজুর বলেছেন, হাতু রুবুল উশরি, তোমরা আদায় করো রুবুল উশর, 10 ভাগের 10-এর 4 ভাগের 1 ভাগ, 10-এর 4 ভাগের 1 ভাগ আদায় করো। 10-এর 4 ভাগের 1 ভাগ যত কথা, শতকরা 2.5% তত সেরকম 40 ভাগের 1 ভাগ তাও একই। আপনি 10-এর 4 ভাগের 1 ভাগ হিসেব করুন, দেখবেন 40 ভাগের 1 ভাগ হবে শতকরা 2.5 হবে। 10-এর 10 ভাগের একটা হচ্ছে উসর। উসর মানে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগকে বলা হয় উসর। আবার উসরের 4 ভাগের 1 ভাগ, এটার নাম 40 ভাগের 1 ভাগ। একটা হলো আশার আর একটা হলো উসার। দেখেন, এই যে উসর থেকে 4 ভাগের 1 ভাগ, এটার নাম রুবুল উশর, আদায় করতে বলেছেন। সেজন্য বলাচ্ছেন মিন কুল্লি 40 দিরহামান, প্রত্যেকটা 40 দিরহামে 1 দিরহাম আদায় করবেন। আর যাদের কাছে ওয়ালাইসা আলাইকুম শাইউন হাত্তা তাতিম্মামা মিয়াতায় দিরহামিন, যতক্ষণ পর্যন্ত 200 দিরহাম হবে না। তো 200 দিরহাম মানে খরচের টাকা নয়,
আমাদের দেশে অনেকে এটাই বুঝাইতে চায় যে এখন স্বর্ণ এবং চাঁদির যথেষ্ট তফাৎ রয়েছে, দামের মধ্যে অনেক পার্থক্য, কিছু করার দরকার আছে কি না? বলে না, স্বর্ণের গুলা স্বর্ণের হিসেব করবে, আর সম্পদ আরুজ যেটাকে বলা হয় এগুলাকে চাঁদির হিসেব করবে। স্বর্ণ যদি 7.5 তোলার কম হয় তার উপর যাকাত ফরজ হবে না। স্বর্ণটাকে আমরা স্বর্ণের মধ্যে রেখে দিলাম, আর চাঁদি বলেন, টাকা বলেন, অনেক ব্যবসায়ী যত কিছু আছে এগুলাকে আমরা চাঁদির উপরই হিসাব লাগাবো। তো চাঁদি কত? চাঁদি হচ্ছে 200 দিরহাম বা 52 তোলা। এগুলা কখন নিজের বাৎসরিক খরচ শেষ করার পরে এগুলা বাকি আছে, জমা আছে, যাকাত জমা থেকে দিতে হয়। খরচের টাকা দেখে যাকাত দেওয়ার কোনো দরকার নাই। কোনো মানুষের ধরেন টাকা, অনেকের মাসে 30,000 টাকা খরচ হয়েছে, 30,000 টাকা যদি ধরি আমরা, তাহলে 12-30-এ কত হয়? 3-12-36, 3,60,000। তাহলে 3,60,000 তো ওনার বছরে খরচ হয়ে গেছে। এরপরও জমা আছে এত টাকা, জমা থাকলেই দিতে হবে যাকাত। যাকাত জমা না থাকলে যাকাত দেওয়ার, আবার টাকাগুলোর মধ্যে 1 বছর অতিবাহিত হতে হবে। দেখেন কত সহজ। প্রথমত কনজ হইতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলেছেন আমার আল্লাহ। সেখানে কনজের কথা বলেছেন। কনজ মানে খরচের টাকা নয়। অনেকে বলে তো যাদের খরচ তো অনেক টাকা হয়ে যায়, 52 তোলার চাঁদির দাম তো 80,000 প্লাস বা 1 লক্ষ ধরলাম, তো 1 লক্ষ তো অনেক মানুষের কাছে থাকে, অনেক সাধারণ মানুষের কাছে 1 লক্ষ টাকা থাকে। তো 1 লক্ষ এগুলো কি খরচের টাকা না জমা টাকা? এটাই হচ্ছে মূল কথা। খরচের টাকা থাকলে আমি 1 লক্ষ টাকার মধ্যে আমার খরচ 3 মাসে হয়ে যাবে, তাহলে 3 মাসের মধ্যে টাকাগুলো চলে গেলে যাকাত তার হচ্ছে না। যাকাত ফরজ হবার জন্য ওই জমা সম্পদের উপর 1 বছর অতিবাহিত হতে হয়। আমার নবীজি কি বলেছেন দেখেন, ওয়ালাইসা আলাইকুম শাইউন হাত্তা তাতিম্মা মিয়াতা দিরহাম, যতক্ষণ 200 দিরহাম পরিপূর্ণ হবে না তার উপর যাকাত ফরজ নয়। সাথে সাথে এবং আমার নবীজি আরো বলেন তার উপর হাওলানে হাওল হইতে হবে। 1 বছর অতিবাহিত হলে যাকাত ফরজ হবে। 1 লক্ষ টাকা ধরেন জমা আছে, এই জমা টাকার উপর যদি 1 লক্ষ টাকার উপর 1 বছর অতিবাহিত হয়েছে, এগুলা তার খরচের টাকা নয়, এগুলা তার জমা টাকা, এগুলার প্রতি তার সে মোকাবেক্ষী নয়, এগুলো তার জমা। এই জমা টাকার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, তখন 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা যাকাত দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলতে চায় যে এক সময় স্বর্ণ এবং চাঁদি 7.5 তোলা স্বর্ণের দাম 52 তোলা চাঁদির দাম 1 ছিল। এখন কিছু করা দরকার, কিছু করতে হবে না। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ সমাধান দিয়ে ফেলেছেন। ওনার এন্তেকালও 150 হিজরিতে। 150 হিজরি মানে প্রায় 1300 বছর আগে। 4 বছর কম 1300 বছর, 4 বছর কম 1300 বছর আগে যার ইন্তেকাল, উনি সমাধান দিয়ে ফেলেছেন। সেটা কি? যেমন আমি একটা কুদুরি, যেটা কুদুরি ক্লাস 9 থেকে পড়ানো হয়,
মাদ্রাসা লেভেলে কুদুরিটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফিকহের কিতাব, সেখানে ক্লাস 9-এও পড়ানো হয়। আমি কুদুরের একটা ইবারত আপনাদের সামনে উপস্থাপন করছি। সেখানে আছে কি, আস-যাকাতু ওয়াজিবাতুন ফি উরুদিত তিজারা কায়নাতুন মা কানাত ইযা বালাগাত কিমাতুহা নিসাবাম মিনাল ওয়ারাকি আবিদ যাহাবি ইয়াকুমুহা বিমা হুয়া আনফাউ লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন মিনহুমা। এখানে বলে দিয়েছেন, কেউ ব্যবসা করছেন, ব্যবসার টাকা যাকাত কিভাবে হিসাব করব। বলা হচ্ছে যাকাত এটা ওয়াজিবাতুন মানে ফরিদাতুন, এটা ফরজ। কখন? ইদা কানাত মা কানাত ইদা বালাগাত কিমাতুহা নিসাবাম মিনাল ওয়ারাকি বিদ যাহাব। ওই যাকাতের টাকা যদি স্বর্ণ বা চাঁদির নেশাব পরিমাণ পৌঁছে যায়, নেশাব মানি যতটুকু থাকলে যাকাত দিতে হয়। ওই বললাম 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা চাঁদি পরিমাণ, এতটুকু সম্পদ পৌঁছে গেছে। এবং বলে বিমা হুয়া আনফাউ লিল ফুকারা, ও তো আমরা কি চাঁদির হিসাব করব না স্বর্ণের হিসাব করব? বলে বিমা হুয়া আনফাউ লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন মিনহুমা, স্বর্ণ এবং চাঁদির মধ্য থেকে যেটার হিসাব করলে গরিব মিসকিনের জন্য বেশি উপকার হবে, আমরা হিসাবটা বেশি নিব। আমি যদি এখন যাকাতের হিসাব স্বর্ণের উপর করি, তাহলে 10 লক্ষ টাকার আগে যাকাত দিতে হবে না। কেন? 7.5 তোলা স্বর্ণের দাম 10 লক্ষ টাকা হবে, হবে না? তাহলে বোঝা গেল 10 লক্ষ টাকা আসলে যাকাত দিতে হচ্ছে না। তাহলে তো এরকম অনেক বন্দাকে যাকাত দিতে হচ্ছে না, আর গরিব মিসকিনরা কিছু পাবে না। তাহলে আমাদেরকে হিসাব নিতে হবে কোনটা? বিমা হুয়া আনফাউ লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন মিনহুমা। মিনহুমা মানে মিনাজ যাহাবে ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদির মধ্যে যে হিসাব লাগাইলে গরিব মিসকিন বেশি উপকার হবে, তাদের গরিব মিসকিনের জন্য উপকার যেটাতে বেশি, আমরা হিসাব ধরব সেটাতে। তাহলে কোনটাতে হিসাব লাগাইলে গরিব মিসকিন যাকাত পাবে? চাঁদির। তাহলে এখন যাকাতের হিসাব করে, মানে স্বর্ণে হিসাব করে যাকাত দেওয়ার দরকার নেই। এখন গরিব মিসকিনের জন্য যেটা উপকার বেশি সেটা হবে চাঁদির হিসাব ধরা। তো চাঁদির হিসাব কত? বলে 52 তোলা চাঁদির দাম যত, অত সম্পদ কারো কাছে যদি 1 বছর জমা থাকে তাকে যাকাত দিতে হবে। ধরেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা এটা তার খরচের নয়। আমি বারবার একই কথা বলতেছি, এটা খরচের টাকা না। খরচ গিয়ে 1 লক্ষ টাকা জমা আছে 1 বছর। তো কারো কাছে 1 লক্ষ টাকা জমা আছে, সেখান থেকে 2,500 দান করলে সমস্যা কোথায়? 57,000 টাকা তো তার কাছে আছে। তাহলে এটা কি গায়ে লাগার কথা? এটা কি কোনো ধরনের অন্যায় কথা? কখনো নয়। অন্যায় হবে, জুলুম হবে, এই রকম ফয়সালা আল্লাহ এবং রসুল কখনো দিবেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে সহজ করে দেন, তারপরে বলে আদায় করো। আদায় যদি না করে তখন খবর আছে। কি খবর? আমার নবীজি বললেন, এটা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত। তিরমিজি শরীফের 618 নং হাদিস, ইবনে মাজাহতে 1788 নং হাদিস। সেটা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা আদাইতা যাকাত মালিক, নবীজি বলেন, উম্মত তুমি যখন তোমার সম্পদের যাকাত আদায় করেছো, ফাকাদ আদাইতা মা আলাইকা, তোমার উপর যা জিম্মাদারি, ফাকাদ আদাইতা, তুমি তোমার জিম্মাদারি আদায় করে ফেলেছো।
যাকাত দেওয়া মানে জিম্মাদারি আদায় করে ফেলা। সেই জন্য ফারুক আজম বলেন, কারো কাছে হাজার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা আছে, বলে এগুলা কনজ হবে না যদি যাকাত আদায় করে দেই। ধরেন 1000 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে আমাদের বাংলাদেশে, গোনা দিলে কয়েক হাজার মানুষ হবে। 1000 কোটি টাকার মালিক বাংলাদেশে জরিপ চলাইলে 1000 ঊর্ধ্বে পাওয়া যাবে। 1000 কোটি টাকা থাকলে তাকে কত দিতে হবে? কত কোটি? 250 কোটি। 250 কোটি, 250 কোটি টাকা দিতে হবে যাকাত। এখন দিচ্ছে কি না? 1000 কোটি টাকার মালিক বাংলাদেশ না, আমাদের সীতাকুণ্ডতে মাশাআল্লাহ আছে। সীতাকুণ্ডতে হয়তো আছে, নতুবা সীতাকুণ্ডতে ব্যবসা করে, এরকম অনেক আছে। কিন্তু 1000 কোটি টাকা থাকলে যে 250 কোটি টাকা যাকাত দিতে হবে, দিচ্ছে কি না? 250 কোটি টাকা যাকাতের টাকা দিয়ে এক বছরে কয়টা ফ্যামিলি লাইন করতে পারে দেখি বলেন তো? 250 কোটি টাকা দিয়ে, 250 কোটি টাকা দিয়ে কয়টা ফ্যামিলিকে সচ্ছল করা যায় একটু হিসাব লাগান না। দেখবেন এক বছরে একজনে কত ফ্যামিলিকে সচ্ছল করতে পারবে, কিন্তু করে না। এটাই হচ্ছে সমস্যা। তো নবীজি বলেছেন, তুমি তোমার যাকাত আদায় করো নাই, তোমার জিম্মাদারি আদায় করো নাই। তোমার 1000 কোটি টাকা সব না পাপ। কোন দিকে? 250 কোটি টাকা তুমি দাও নাই যাকাত 1000 কোটির মধ্যে, তখন 250 কোটি কত হাজার কোটি টাকা তুমি ধ্বংস হয়ে যাবে। হয়তো আগুন ধরে যাবে, নতুবা সন্ত্রাসে নিয়ে যাবে, নতুবা এমন করবে, নতুবা ডাকাতে নিয়ে যাবে, নতুবা সমুদ্রে মাল ডুবে যাবে, নতুবা এক একটা হয়ে যাবে, কারখানা বিভিন্ন সমস্যা হবে। তখন 250 কোটির ডবল ডবল, অনেক ডবল সম্পদ নষ্ট হয়ে যাবে যাকাত না দেওয়ার কারণে। আর যখন যাকাত বরাবর আদায় করে ফেলে, বাকি সম্পদগুলা হেফাজত করেন কে? বাকি সম্পদগুলা হেফাজত আমার আল্লাহই করবেন। সেই জন্য ইমামে আবু দাউদ ওনার মারাসিলের মধ্যে হাদিস নোট করেছেন, ইমামে তাবরানি মাউজিমুল আওসাতে নোট করেছেন, ইমামে বাইহাকি শুআবুল ঈমানে নোট করেছেন 3557 নং হাদিস। ফকি আবুল্লাহ সামনকান্দি তাম্বিহুল কাফিলিনে নোট করেছেন। হুজুর করিম বলেছেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত। হাসিনু সাদ দিয়ে, হসন মানে হেফাজত করা। আমার নবীজি বলে, হাসিনু আমওয়ালাকুম, উম্মত তোমরা তোমাদের সম্পদ রক্ষা করো বিযাকাতি, যাকাত আদায় করে। আমরাও দেখতেছি যাকাত দেওয়া মানে সম্পদ দেখে গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। নবীজি বলেন, না না, তোমার সম্পদ হেফাজত করো যাকাত আদায়ের মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকাত আদায় করা মানে সম্পদ কমে যাওয়া না বেড়ে যাওয়া? আপনি দিয়ে দেখেন, এই বছর আপনি যখন যাকাত দিবেন 1 লাখ টাকা, দেখবেন আগামী বছর আপনি 2 লাখ টাকা যাকাত দিতে হবে। কেন? সম্পদ বেড়ে যাবে। যাকাত দিলে সম্পদ কে বাড়াই দেয়? এটা কিন্তু এখন আমরা বুঝছি না। আমরা সামনে যাইতে দেখি, পিছনে যাইতে দেখি না। অনেক বান্দা গরিবকে দিতে, গরিব মিসকিনকে দিতে চাই না, কিন্তু পিছনে যে গুলি ধরে নিয়ে ফেলতেছে। কেন? কোনো সন্ত্রাস সামনে আসবে না, কোনো চাঁদাবাজ সামনে আসবে না। আপনি হিসাব করে যাকাত দিয়ে দেখেন, আল্লাহর উপর ভরসা করবেন, দেখবেন বাকি সম্পদ আমার আল্লাহ হেফাজত করবে।
এখন তো চাঁদাবাজ, ধান্দাবাজ, হাইজাকার, খুন, খারাপি, রাহাজানি, ধর্ষণ, মানে অপকর্ম রমজানেও বাদ দিচ্ছে না, রমজানকেও ছাড়ছে না। এমনভাবে আমরা দুনিয়ার মধ্যে আছি, কোন জগতে আছি খোদাই জানে। যতদিনের জন্য বসছে সরকার, সরকারের একটা জিম্মাদারি আছে কিনা? আর যে জিম্মাদারি, ডাকাতি, খুন খারাপি এগুলা যদি বন্ধ করতে না পারে, এখানে গদিতে বসে লাভ কি? ইস্তফা দিয়ে দেওয়ার দরকার। আমি যদি এগুলা কুচাইতে না পারি, আমার কি দরকার? যতদিনের জন্য বসেন, গোটা জিম্মাদারি আমার, অবশ্যই আমাকে এগুলার জবাবদিহিতা করতে হবে। যেমন যার যেমন ইচ্ছা তেমন করছে এখন। সেজন্য এগুলা কেন হয়? এগুলা আমাদের কাজের ফলে হচ্ছে, আমাদের গুনাহের ফলে এই আযাব গজবগুলো আসতেছে। আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে যাকাতগুলো আদায় করার তৌফিক দান করুন। আজকে বসে যাবেন যাকাত, অনেকে বলে আমি অমুককে ধার দিয়েছি, যাকাত এখানে দিতে হবে কিনা? বলে টাকা তো আমার কাছে নাই, শরীয়তের ফয়সালা হলো টাকাটা আপনার, আপনি দেখতেছেন উনি আদায় করতে পারবেন, আদায় করে দিবেন, তাহলে আপনি ওখানকার ধরুন কাউকে 1 লক্ষ টাকা যাকাত দিয়েছেন আর 1 লক্ষ টাকা ধার দিয়েছেন, 1 বছর হয়ে গেছে, আপনি 2,500 টাকা যাকাত দিয়ে ফেলেন। দেখবেন এই 2,500 টাকা যাকাত দেওয়ার কারণে আমার আল্লাহ 1 লক্ষ এগুলো হেফাজত করে রাখবেন। এগুলো আর মার যাবে না, এগুলো হেফাজত আল্লাহ করবেন। সেজন্য আমার নবীজি বলেছেন, কি বলেছেন? হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যাকাত আদায়ের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদ সংরক্ষণ করে হেফাজত করো। ওয়াদাউ আমরাদাকুম বিসসাদাকা, তোমরা রোগী হয়ে গেলে, রোগ বেড়ে গেলে, রোগ শরীরে রোগ দেখা যাচ্ছে, বেশি বেশি সদকা করো। আমরা ডাক্তারের কাছে গিয়ে 1000 টাকা ব্যয় করতে রাজি আছি। ডাক্তার বলে এই পরীক্ষা সেই পরীক্ষা, পরীক্ষার মধ্যে 10,000-20,000 টাকা পরীক্ষাতে চলে যাচ্ছে, এখনো রোগ নির্ণয় করা হয় নাই। 1000 টাকা শুধু পরীক্ষাতে দিতে আমরা রাজি, এরপরও পাশে একজন গরিবকে কিছু সদকা করতে রাজি না। আর আমার নবী বললেন, উম্মত তুমি তোমার শরীরের রোগ হওয়া থেকে বাঁচাও, তোমার শরীরকে তুমি হেফাজত করো রোগী হওয়ার থেকে। কিভাবে? বেশি বেশি সদকা করার মাধ্যমে। তুমি যদি সদকা করো, দেখবে তোমার শরীর আল্লাহ হেফাজত করবে। সম্পদ হেফাজত করতে হবে যাকাত দিয়ে, আর শরীর হেফাজত করতে হবে সদকা, বেশি নফলি সদকা দিয়ে। আর ওয়াস্তাকবিলু আনওয়াল বালা বিদুআয়ে, বলা মুসিবত বেশি দেখলে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করো, দোয়ার মাধ্যমে বলা মুসিবতের মোকাবেলা করো। বলা মুসিবতের মোকাবেলা আমাদের অনেক সময় বলা মুসিবত আসে, তুফান আসবে বলে বলে আমরা রেডি, সব আমরা কি আছি? রেডি আছি, আমরা মোকাবেলা করতে রাজি। মোকাবেলা করতে কেউ রাজি আছে? তুফান কি উপরেও চলে, ভিতরেও তো চলে। এমনও সুনামি দেখা যায়, সুনামিও চলে, ভূমিকম্পও চলে, উপরেও চলে, ভিতরেও চলে। কিভাবে রেডি হবেন? ভূমিকম্প হলে তো ভিতরে ঢুকাই দিবে। সেজন্য আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের বলা মুসিবতের বিরুদ্ধে কেউ মোকাবেলা করতে পারে না। মোকাবেলা করতে হবে কেঁদে কেঁদে দোয়ার মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করব আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলা মুসিবত থেকে বাঁচার জন্য। এই 3টা বিষয় যদি মনে রাখতে পারি, আজকের এই আলোচনা যথেষ্ট মনে করি আমি। যাকাত হেফাজত করতে, যাকাত দিয়ে মাল হেফাজত করব, নফলি সদকা দিয়ে শরীর হেফাজত করব, আর দোয়া করে করে আল্লাহর কাছে আমরা বলা মুসিবত থেকে
পানা চাইব। আল্লাহ আমাদের সবাইকে এগুলা মনে রাখার তৌফিক দান করুন। দেখেন, সেজন্য আমাদের উচিত, আর যদি যাকাত যদি না দেই তাহলে দুনিয়া তো শান্তি নাই, কবরে গেলে কি শান্তি আছে? যাকাতের এই সম্পদগুলো কি হয়ে যাবে? সাব হয়ে যাবে। আমার নবীজি বলেন, এই হাদিস বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাত মালিহি, কেউ যদি মালের সম্পদ আদায় করেনি, সম্পদের যাকাত আদায় করেনি, মুথিলা লাহু মালুহু, তার সম্পদকে আমার আল্লাহ শেকাল দেবেন, একটা সূরত দেবেন। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে, সুজান আকরা লাহু সাবিবাতান, বিশাল বিশাল সাপের রূপ ধারণ করাবে সম্পদগুলোকে। জবিবাতান বলা হয় যে সাপ দিয়ে যেগুলো ঢুকাই দেয়, বিষ ঢুকায়, যেই সিংয়ের মাধ্যমে কি ঢুকায়? বিষ। এগুলো জবিবাতান বলা হচ্ছে। এগুলা বড় বড় থাকবে। আর ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার গলায় ওই সাপগুলোকে গোল করে পরিধান করানো হবে। আর কুফাল এবং চেহারার সামনে এসে ওই সাপগুলা মারবে, আনা মালুকা আনা কানজুকা বলে বলে, এই বান্দা, আমি কোনো অজগর সাপ নই, আমি কোনো এই সাপ কোবরা, এই কোনো সাপ নই, আমি তোমার সম্পদ, আমি তোমার ধন, যেগুলা দুনিয়াতে জমা করেছিলে, আমার আল্লাহ আজকে তোমার সম্পদগুলো তোমার জন্য সাপে পরিণত করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সম্পদগুলা কবরে গেলে কয়লা হয়ে যাবে, সাপ কবরও আসবে। সেজন্য আমাদের উচিত আমরা যাতে সম্পদের যাকাতগুলো আদায় করে দিই। অনেকে আছে শুধু টাকা পয়সা না, গরুর, এখন তো গরুর খামারও আছে, শত শত গরু থাকে। কারো কাছে যদি 30টা গরু থাকে, একটা গরু, 1 বছরে একটা গরু যাকাত দিতে হবে, এ খবর আছে। তবে এগুলা যদি বেশি খরচ না হয়, কীরকম? এগুলা যেগুলা চরণভূমি এমনি চড়ে এগুলা। আর আমি যদি খরচ দিয়ে মাসে আমার অনেক টাকা খরচ আছে, তখন এগুলা গরুর হিসেব হবে না, এগুলো হবে আপনার ব্যবসায়ীর টাকার হিসেব। তখন টাকার হিসাব করলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, যদি আমি আমার খরচে গরুগুলা লালন পালন করি। আর আরবের স্থানের মধ্যে আছে গরুর, ছাগল পালে পালে, এদের কোনো এমনি ছেড়ে দিয়েছে, চড়তেছে, খাচ্ছে, এক্সট্রা কোনো খরচ নাই। তখন 30টা গরু থাকলে একটা গরু দিতে হবে, 1 বছরের বাচ্চা গরু। তাহলে এটা হিসাব আছে কখন যদি খরচ করে। এখন তো খামারের মাধ্যমে খরচ হয়, তখন কিন্তু ওই মশলাটা চলবে না। তখন মশলা হবে কিসের উপর? ওই টাকার উপর। হিসাব করে করে চতুর্দিকে যারা যে ব্যবসা করেন, যদি ব্যবসা উন্নতি করতে চান, সম্পদ বাঁচাইতে চান, তাহলে হিসাব করে করে যাকাত দিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে এই যাকাতগুলো আদায় করার তৌফিক দান করুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, উনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মা খালাতাতিজ যাকাতু মালান খাতুন ইল্লা আহলাকাতুহু, যেই সম্পদের মধ্যে যাকাতের মাল মিলে থাকে, সম্পদ থেকে যাকাতের মাল আলাদা করে নাই, যাকাতের মাল মিলে থাকে, এরকম সম্পদ ইল্লা আহলাকাতুহু, ওই যাকাতের মাল যদি অন্য মালের সাথে মিলে থাকে, এই 39 ভাগ মালটাকেও এই 1 ভাগে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, যতক্ষণ পর্যন্ত 40 ভাগের 1 ভাগ আলাদা করা হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের সেদিকে লক্ষ্য রাখা দরকার। আজকেই নিজে না বুঝলে
এলাকার যোগ্য আলেমদের কাছে পরামর্শ নেবেন। দুনিয়াতেও বাঁচবেন, কবরেও বাঁচবেন, আখিরাতেও বাঁচবেন। আর যদি যাকাত না দেন, আরেকটা মশলা খেয়াল করেন, আমার নবীজি বলেছেন কোরআন শরীফের মধ্যে, আমার আল্লাহ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইন্নাল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাত, এভাবে নামাজের সাথে যাকাতকে মিলাইয়া বলেছেন। কোন বান্দার উপর যাকাত ফরজ, ওই বান্দা যাকাত যদি আদায় না করে, আমার আল্লাহ বলেন যাকাতের সাথে আমি নামাজকে মিলাই রাখছি, তুমি নামাজ পড়লে হবে না, যাকাতও দিতে হবে। যদি যাকাত না দাও, তোমার নামাজও কবুল করব না। সেজন্য নামাজও আল্লাহর দরবারে কবুল যদি করাইতে চান, তাহলে নামাজের সাথে যেটাকে আমার আল্লাহ মিলাইয়া বলেছেন, এটার নাম যাকাত। এই যাকাতকেও আমাদেরকে হিসাব করে দিতে হবে। পারলে যত হিসাব তার চেয়ে আরও অতিরিক্ত দিবেন। দেখবেন আমার আল্লাহর কাছে কোনো সম্পদের অভাব আছে? হাদিস একটা বলছি না, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত বান্দাকে দিলে আমার আল্লাহর সম্পদের কত কমবে নাকি? হ্যাঁ, নবীজি একটা উদাহরণ দিয়েছে না, তিরমিজি শরীফের একটা হাদিস শুনেছিলাম, কতটুকু মনে আছে জানি না। নবীজি একটা মিশাল দিয়েছিলেন যে একজন বান্দা কি সমুদ্র দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা সুই সমুদ্রের পানির মধ্যে ডুবাইয়া উঠাইছেন। সুইয়ের মাথায় কতটুকু পানি থাকে? এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্রের অগণিত পানির মধ্যে সুইয়ের মাথায় যে পানি দেখাও যায় না, এতটুকুও কমে না আমার আল্লাহ গোটা কায়নাতকে দিলে। তো আল্লাহর উপর ভরসা রেখে যাকাত দিয়ে দেন, দেখবেন সম্পদ আমার আল্লাহই বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে এই যাকাতগুলা হিসাব করে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। একটা বিশেষ কথা, যেগুলো শুধু আমাদের মসজিদ না,